আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনা ভূত পোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিবারের মতো আবারও সবাইকে নতুন ঘটনায় স্বাগতম। ঘটনাটি ঘটেছে মেহেদি ভাইয়ের সাথে 2017 সালের, যখন উনি মোহাম্মদপুরে থাকতেন সে সময়ের ঘটনা। তো উনি যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। 2017 সালে মোহাম্মদপুরের শেখের টেকের এক পুরনো বাড়িতে আমরা নতুন ভাড়াটিয়া। বাড়িটি 5 তলা, বয়স অনেক, দেয়ালগুলো স্যাঁতসেঁতে ভাব। ছোটবেলা থেকে ভূতের গল্প শুনে শুনে বড় হয়েছি আমরা, তাই পুরনো বাড়িগুলোর প্রতি আমার একটা গা ছমছমে অনুভূতি কাজ করত। আমরা ছিলাম 4র্থ তলায়। সারাদিন ব্যস্ততার পর রাত গভীর হলে আমরা শুতে যেতাম। বাবা মা আর বোনেরা সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার নানু জেগেছিলেন। আমি তখন ছোট, নানুর সঙ্গে ঘুমাতাম। বাসার স্ট্রাকচার ছিল এমন, এক লাইনে 3টা বেডরুম, সাথে ডাইনিং আর ড্রয়িং রুম। রাত প্রায় 2টা বাজে। ঘুমের মধ্যে হঠাৎ শুনি 2জন মানুষের ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক, যেমন হাঁটলে শব্দ শোনা যায় ফ্লোরের উপরে। কেউ একজন আমাদের ফ্ল্যাটের করিডোরে বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাচ্ছে। ঠিক একই সময় আরেকজন তার বিপরীত দিকে হাঁটছে, কিন্তু 2জনের পায়ের শব্দের আওয়াজ একদম নিখুঁতভাবে তাল মিলিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর পায়ের শব্দটা থেমে গেল। মনে হলো যেই হাঁটছিল তারা এখন আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। নানু তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারলাম উনি কাঁপছেন না, বরং বেশ দৃঢ়ভাবে যাচ্ছে। হঠাৎ নানু দরজার কাছে গিয়ে বললেন, এখন এসবের সময় না, এতদিন এখানে ছিলে ঠিক আছে, কিন্তু যদি এরকম করো তাহলে থাকতে পারবো না। তারপরে শুনলাম একটা বিকট শব্দ, ধপধপ করে শব্দ হইল। কেউ যেন জোরে জোরে পা ফেলে আমাদের করিডোর পেরিয়ে গেল, কিন্তু দরজা খোলেনি। অর্থাৎ যাই ছিল সেটা প্রাচীর ভেদ করে চলে গেল। সেই রাতের পর থেকে আমরা বুঝতে পারলাম এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি না, কোনো কিছু এই বাড়িতে আছে, আমরা ছাড়াও এখানে কোনো কিছুর উপস্থিতি আছে। পরের দিন সকালে নানু শুধু একটাই কথা বললেন, বাসাটা অনেক পুরানো, ভালোভাবে থাকতে পারলেই হয়। তারপর যা ঘটেছিল সেটা আরো ভয়ঙ্কর। প্রথম রাতে সেই ঘটনার পর আমরা ভেবেছিলাম হয়তো আর কোনো কিছুই হবে না, কিন্তু পরের দিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ করে ঘরের বাতিটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। মোবাইলের আলো জ্বালিয়ে দেখি নানু নানু তখনও জেগে। উনি কিছু একটা বুঝতে পেরেছিলেন। আমি তখনও ভয় পেয়ে গুটিসুটি মেরে নানুর পাশে শুয়েছিলাম। তারপরই শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। হঠাৎ শুনলাম আমাদের রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ, যেন কেউ ইচ্ছে করে এসব কিছু ফেলে দিচ্ছে, ঠাস ঠাস করে। রাগে গজাতে গজাতে কেউ যদি কোনো জিনিস ফেলে দেয়, থালা বাসন, ঠিক সেরকম শব্দ। নানু সাথে সাথে কোরআনের আয়াত পড়তে লাগলেন আর বললেন, চোখ বন্ধ কর, কোনোভাবেই তাকাবি না। আমি চোখ বন্ধ করতেই
অনুভব করলাম আমাদের দরজার ঠিক সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। শুধু অনুভব না, এবার সেটা শারীরিকভাবে টের পেলাম। কারণ দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ভিতরে ঢুকতে চাইছে। আস্তে আস্তে সেই ছায়া দরজার ফাঁক দিয়ে সরে গিয়ে ঘরের কোনায় জমাট বাঁধতে থাকলো। মনে হচ্ছিল অন্ধকারের মাঝেই আরো গাঢ় অন্ধকার জমাট বেঁধে আছে জায়গাটায়। নানু তখন জোরে জোরে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই আমাদের আলমারি আপনা আপনি হালকা করে খুলে গেল। ভিতর থেকে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ। হি 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 হি। আমার পুরো শরীর অবশ হয়ে গেছিল। নাড়াচাড়া করার কোনো রকম শক্তি ছিল না। শ্বাস বন্ধ হয়ে আসছিল। নানু তখন কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তুই এখানে থাকতে পারবি না, চলে যা এক্ষুনি। তারপরই একটা বিকট শব্দ হলো, যেন কেউ পুরো দেওয়াল জোরে আঘাত করলো, ঠাস করে। পরের মুহূর্তেই সব শান্ত, অন্ধকার আবার আগের মতো স্বাভাবিক। কিন্তু সেই রাতের পর থেকে আমাদের ঘরে কিছু একটা রয়ে গিয়েছিল মনে হচ্ছিল। সেই রাতের পর থেকে আমরা জানতাম আমাদের সাথে কেউ একজন আছে, কিন্তু বুঝতে পারছিলাম না ওটা আসলে কি জিনিস। পরের দিন সন্ধ্যার পর থেকে বাসার পরিবেশ কেমন যেন বদলে যাচ্ছিল। সবসময় একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভব হচ্ছিল, যেন জানালা খোলা কিন্তু সব বন্ধ ছিল। নাম তখন থেকে কিছুটা অস্থির ছিল। রান্নাঘর থেকে বারবার বের হয়ে আসছিলেন, কারণ ওখান থেকে একটা পচা গন্ধ আসছিল নাকি। গন্ধটা আমরা সবাই পাচ্ছিলাম, কিন্তু বাসায় তো নতুন বাজার আনা হয়েছিল, কিছুই তো পচেনি। রাত বাড়তে থাকলো। আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু ঘুম আসছিল না। নানু আমাকে কোরআনের আয়াত শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই আমাদের রুমের জানলার বাইরে একটা ধবধবে ফ্যাকাশে হাত জানলার গ্লাসে টোকা দিল, টক 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 করে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। নানু সাথে সাথে চোখ বন্ধ করতে বললেন, কিন্তু আমি পারছিলাম না। কৌতূহল বশে এক পলক তাকালাম, দেখলাম এক জোড়া গভীর লাল চোখ জানলার বাইরে অন্ধকারের মধ্যে, দুইটি জলজলে চোখ আমার দিকেই তাকিয়ে হয়েছে। হঠাৎ সেই হাতের আঙুলগুলো এক এক করে ভাঁজ হতে শুরু করলো, তারপর ভাঙতে শুরু করলো, কর 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 করে। হাড়গোড় ভাঙার মতো শব্দ হচ্ছিল, কিন্তু সেই ফ্যাকাশে মুখের কোনো অনুভূতিই ছিল না। নানু তখন দ্রুত উঠে দরজায় গিয়ে বললেন, তুই যা এখনই। সাথে সাথে জানালায় একটা বিকট শব্দ হলো, অ করে। আমাদের পুরো বিল্ডিং কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প হলো একটা। লাইটগুলো জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেল। আমার চোখের সামনে তখনও সেই লাল রক্তাক্ত চোখ দুটো ভাসছিল। তারপর হঠাৎ সব নিস্তব্ধ, কিন্তু জানালার পাশে কিছু একটা রেখে গেছে, একটা পুরানো কালো পোড়া পায়ের ছাপ। সেই রাতের পর থেকে সব কিছু বদলে যেতে লাগলো। বাসার পরিবেশও আরো ভারী হয়ে গেল। সারাক্ষণ মনে হতো কেউ আমাদের নজরদারি করছে। দিনের বেলা জানালার পর্দা নাড়াতেও যেন কারো নিঃশ্বাস লাগছে এমন অনুভূতি হতো। রাতের বেলা বারান্দায় থাকলে মনে হতো অন্ধকারের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটলো শেষ রাতে। রাত তখন ৩টা বাজে। পুরো বাসা নিস্তব্ধ, কোনো শব্দ নেই। নানু ঘুমিয়েছিলেন, কিন্তু আমার ঘুম আসছিল না। কেমন জানি একটা গা ছমছমে অনুভূত হচ্ছিল।
ঠিক তখনই আমাদের ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলতে লাগলো, কিচ্চির কিচ্চির মতো শব্দ করে। শব্দটা ছিল যেন মরচে পড়া লোহার দরজা টেনে খুললে কেউ, কিন্তু এটা তো কাঠের দরজা। কাঠের দরজায় এমন শব্দ আসা তো কখনোই সম্ভব না। অন্ধকারের মধ্যে দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা লম্বা ছায়া ঢুকছে ধীরে ধীরে, কিন্তু তার পা নেই, শুধু অন্ধকারের মতো একটা অবয়ব। আমার পুরো শরীর ভয়ে একেবারে জমে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। ছায়াটা ধীরে ধীরে নানুর দিকে আগাতে থাকলো। তখনই হঠাৎ নানু কেঁপে কেঁপে উঠে বসলেন, যেন কেউ ওনাকে ধাক্কা দিয়েছে। নানু সাথে সাথে চোখ খুলে বললেন, তুই আবার ফিরে এলি? আমি তোরে চলে যেতে বলছি। কিন্তু ছায়াটা এবার থামলো না, ওটা নানুর দিকেই এগিয়ে এলো। তারপর হঠাৎ নানুর গলা দিয়ে এক অদ্ভুত গর্জন বের হলো, যেন কেউ ওনার শরীরে ঢোকার চেষ্টা করছে। নানু তখন ঠাস করে কোরআনের আয়াতেরা পড়া শুরু করলেন। বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে পেছাতে শুরু করলো। তারপর আমাদের ঘরে জানলা দিয়ে বেরিয়ে গেল। কিন্তু বের হওয়ার সময় জানলার কাছে একটা লম্বা আঁচড় দিয়ে গেল ইচ্ছা করে। ভোর হলে দেখি জানলার কাচের উপর লালচে রঙের 5টা আঙুলের দাগ। সেই দিনই নানু বাবা মাকে জানালেন এই বাসায় আর থাকা যাবে না। পরের দিন সকালেই আমরা বাসা ছেড়ে দিলাম। কিন্তু যাওয়ার আগে আমি শেষবারের মতো আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়েছিলাম, আর দেখলাম বারান্দায় কোনায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো এই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।